তো আমরা গত 17 বছর দেখেছি সবচেয়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। কথা বলেন। বিশেষ করে আমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে আমরা হারিয়েছি। আমার প্রিয় ভাইরা, গত 17 বছরে যত আলেম উলামা আমরা হারিয়েছি, আমরা পরিষ্কারভাবে জানাইতে চাই আগামীতে আর কোন আলেম উলামাকে আমরা হারাইতে চাই না। সম্মানিত ভাইরা, 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা বলছে তোমাদের কি হলো যে তোমরা কেন আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো না, জিহাদ করো না, সংগ্রাম করো না, অথচ তোমাদের মধ্যে কিছু দুর্বল পুরুষ, দুর্বল নারী, ছোট্ট ছোট্ট শিশুরা তারা বলছে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আল্লাহ তাআলা, তুমি আমাদের এই জমিন থেকে, এই দেশ থেকে তুমি আমাদেরকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাও। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আসলে সম্মান পান না আপনি, আপনার টাকা পয়সা নাই, আপনি গরিব মানুষ, কিন্তু মায়ের সাথে আপনার ভালো সম্পর্ক নাই। ভাই আমার, দুনিয়ার উপরে যদি টাকা চান, যদি কোনো সম্মান পান, যদি আপনি সম্মান চান, মায়ের কাছে আপনি মাপ চান। মা, আমি সারা জীবন অপরাধ করেছি, আমি আগে বুঝতাম না ভালো কোনটা খারাপ কোনটা, আমি বুঝতাম না। দেখেন না, মায়ের সঙ্গে 1000 অপরাধ করেছেন, বাবার সঙ্গে আপনি 1000 অপরাধ করেছেন, মাকে ডাকেন না মা। যুবক ভাই আমার, অনেকেই আছে মাকে অনেকদিন পর হলো মাকে ডাকেন নাই, অনেকদিন হলো বাবাকে ডাকেন নাই, আপনি অনেক অপরাধ করে ফেলেছেন। আজ মাহফিল শেষ করে যখন মাকে ডাক দিবেন, দেখবেন এমন কোন নিষ্ঠুর মা নাই যে আপনার মা আপনার ডাকে সাড়া দিবে না। ভাই আমার, আপনাদের দোয়ায় আপনাদের সন্তান আমি সারা বাংলাদেশে আল্লাহ তাআলা আমাকে ঘোরাচ্ছে, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম ভাই, একটু আগেই একজন বলল হুজুর মা বাবা সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু আমি আগে আপনাদেরকে বলতে চাই যে মা বাবা, সন্তান যে মা বাবাকে খেদমত করবে এটারও আজ আগে না, আগে হলো সন্তানের মতো সন্তান তৈরি করা লাগবে। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, আজ সারা বাংলাদেশে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে মা সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, আবার সন্তান বাবার সাথে ভালো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর মা যদি অখুশি হয়ে যায় আল্লাহ অখুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমার তো মন বলে তোমার কলিজা কেটে যদি তুমি ভুনা করে তোমার মাকে খাওয়াও, আমার তো মন বলে মা এমন জিনিস তুমি তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারো না। স্ত্রী পাওয়ার পর মাকে ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো। আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকার মালউন, 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার। এই পর্দার মা বোনরা কি বেশি না অল্প? বেশি না? তাহলে মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করা দরকার, কারণ গত 17 বছর এবং দীর্ঘদিন তারা এদেশে ছিল সরকার, আর সংসারটা জ্বালাইয়া পোড়াইয়া করেছে সরকার। আমরা পরিষ্কার ভাবে জানাইতে চাই, আমরা আগামীতে আর কোন মহিলা সরকার দেখতে চাই না। যতই হুমকি ধামকি দাও কোনো লাভ হবে না। এখন বাংলাদেশের মুসলমান বুঝেছে, আমরা সকল দল দেখেছি, আমরা আগামীতে
চায় কোরআনের দল। তাহলে তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? এক, যে পুরুষ মাকে গালি দেয়, যে পুরুষ বাবাকে গালি দেয়, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, সে যেন নিজের বাবাকে গালাগালি দিল। যদি কোনো সন্তান অন্য মাকে গালাগালি দেয়, সে যেন নিজের মাকে গালাগালি দিল। আর যে সন্তান মা বাবাকে গালাগালি দিবে, তার ঠিকানা সোজাসুজি আল্লাহর জাহান্নাম। যদি বলেন কোথায়? জাহান্নাম। এই জন্য যুবক ভাই, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবেন, বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। রিজিক চান, অর্থ চান, সম্মান চান, আল্লাহ তাআলা সব দিবে। কিন্তু মা বাবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনি কিছুই পাবেন না। যদিও আপনার অর্থ সম্পদ আছে, থাকবে, তারপরে আপনি সম্মান পাবেন না। এটাই বাস্তবতা। 2 নাম্বার হচ্ছে, যে পুরুষ হওয়া শর্তে যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, তাদের ঠিকানা সোজাসুজি জাহান্নাম। জোরে বলেন কোথায়? আপনাদের অঞ্চলে তো নাই। পুরুষ হওয়ার পরেও যারা মহিলাদের বেশ ধারণ করে, এমন পুরুষ তো মনে হয় এই পাঁচানি এলাকায় নাই। আছে? নাই, সব তো আল্লাহওয়ালা মানুষ আপনাদের অঞ্চলে। দেখেন একটু আছে কিনা। পুরুষ মানুষ, মহিলারা যে ব্যান্ড পরে, ওই ব্যান্ড ব্যবহার করে, লম্বা লম্বা চুল রাখছে, কান ফুটায়, গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, এমন প্যান্ট পরে যে এটা মহিলা না পুরুষ বোঝার কোনো ক্ষমতা নাই। একটা যুবক মনে করেন পুরুষ মানুষ সামনে দিয়ে যাচ্ছে, আর একটা যুবক পিছন দিক দিয়ে যাচ্ছে, ও মনে মনে ভাবতেছে মনে হয় সামনে শাকিলা আপা যাচ্ছে। আসলে সামনে যাওয়ার পরে দেখে ও শাকিলা না, ও শাকিল খান। কি খান? শাকিল খান। ও আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন গত বছর ক্লাস 7 বইতে তারা লিখলো কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। ও আমার প্রিয় ভাইরা, এই যে ক্লাসের বইগুলো আপনার টাকায় ছাপানো, আমার টাকায় ছাপানো, আর আপনার টাকায় বই ছাপানো, আমার টাকার বই ছাপানো, আর আপনার সন্তান নাস্তিক হয়ে যাবে আর আমার সন্তান নাস্তিক হয়ে যাবে, এটা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। যারা বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এ দেশে থাকার অধিকার নাই। পরিষ্কার কথা, কথা ক্লিয়ার। গত 17 বছর আমরা যখন কোরআনের হক কথা বলেছি, আমাদের ঠিকানা হয়েছে জেলখানায়। আমরাও চাকরি করতাম। 2018 সালে যখন মামলা হলো, চাকরিটা চলে গেল। এরপরে 2022-এ মামলা হলো। ভাই, যারা সত্যকারে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাদের উপরে হামলা হবে, মামলা হবে, কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে তারা এক চুল পরিমাণ আলাদা হবে না। কথা বলেন। আমার প্রিয় ভাই, আমি যুবকদেরকে আহ্বান করতে চাই। আমি তো দেখতেছি অধিকাংশ যুবক এই জায়গায় মাহফিলে আসছে। ও যুবক, তুমি একটু ভাবো তো, একটু মনোযোগ সহকারে একটু আলোচনা শোনো। তোমার হয়তো ভালো লাগবে না,
হয়তো আমার গলার কণ্ঠ ভালো না, হয়তো আমি তোমাকে বুঝাইতে পারতেছি না যুবক, তবে একটু হৃদয়ের কান দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো তো। তুমি যে শাকিব খানের আদর্শ গ্রহণ করো, তুমি যে শাকিব খানের আদর্শ গ্রহণ করলে, শাকিব খান তোমাকে কোথায় নিয়ে যেতে চায়? আমার তো মন বলে শাকিব খান বলেন, শাকিল খান বলেন, মান্না বলেন, আপনাদেরকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কথা বলেন। এখন যদি বলেন হুজুর শাকিব খান যে আমাদেরকে জাহান্নামের নিয়ে যেতে চায়, জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চায়, হুজুর কোনো দলিল দিলেন না, কোরআন নাই, হাদিস নাই, তাহলে আপনি কিভাবে বললেন? একটু মিলান। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যারা ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে মানুষকে আলাদা করতে চায় গানের মাধ্যমে, ছবির মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, ছায়া ছবির মাধ্যমে, ঢোল বাজনার মাধ্যমে যারা মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চায়, তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে আপনি যে শাকিব খানের আদর্শ গ্রহণ করলেন, ওই শাকিব খান আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বলুন তো? জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আরে নিঃস্বার্থে আপনাকে আমাকে ভালোবাসে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকদের কথা আমি কি বলবো ভাই, যুবকদের নিয়ে যদি আলোচনা করতে চাই এই দিকে 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত একটা গানের মাধ্যমে শোনাইতে চাই, আপনারা শুনবেন। যুবক ভাই একটু গাইতে হবে, গাবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। কথা বলতে হবে, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া তার চিনা বড় দায়। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন না আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। সে বুক ফাটা মমতাজ আজ কোথায়? বুক ফাটা মমতাজকে আজ তো বাংলাদেশের লোক খুঁজতেছে। আমার তো মন বলে, যখন 50 টাকা দামের বেশ্যা যখন সংসদে উঠে বলে বুখারী
মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি। আমার মন বলে ওই সংসার পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। কথা বলেন তো সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? 2টা হয়ে গেল, আমি সময় সংক্ষিপ্তের কারণে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 3 নাম্বার পুরুষ হচ্ছে যে পুরুষ 3 তালাক দেওয়ার পর, এই খুব মনোযোগ দেন, এবার কিন্তু মজা লাগবে, এবং বাস্তবতায় আপনাদের ওয়ার্ডে বলেন, আপনাদের গ্রামে বলেন, আপনাদের ইউনিয়নে এমনভাবে শত শত হাজার হাজার মানুষ রয়েছে, হয়তো আমার কথা শুনে অনেকের এখন গা জ্বলবে, আপনার ভালো লাগবে না, কিন্তু আপনার ভালো লাগুক আর না লাগুক, আমি জানরা পরিমাণ আমার আশা যায় না যে আপনাদের ওই জায়গা থেকে আমাকে মাহফিল নিতে হবে, এটা আমার প্রয়োজন নাই ভাই। 3 নাম্বার মানুষ হলো তারা যে পুরুষ 3 তালাক দেওয়ার পর আবার গ্রহণ করতে চাই। যে মহিলা 3 তালাক হওয়ার পর যে মহিলা আবার ঘর করতে চায়, সংসার করতে চাই, এই মহিলা, এই পুরুষ যারা এই বিচারক থাকবে, আজ সারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় হিল্লা বিবাহর কথা চলতেছে। আমার প্রিয় ভাই ভালো করে বুঝবেন, হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও নাই। আর আল্লাহ রাসূল বলেছেন, যারা হিল্লা বিবাহর মাধ্যমে যারা ঐক্যবদ্ধ করে দিতে চাই, বিচারক সহ যে পুরুষ যে নারী এর সাথে সম্পর্ক রাখবে, তারা সহ সবাই জাহান্নামে যাবে। আসলে কি বলবো ভাই, আসলে কষ্ট লাগে, খুব আঘাত লাগে। দেখেন, আসলে আমাদের কথা মাঝে মধ্যে বলতে হয়। এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, আসলে একটা মহিলা তাকে পুরুষ তাকে 3 তালাক দিল, মহিলা চলে আসছে, আসার পরে এক আলেমের কাছে মাস্তা নিতে আসছে যে হিল্লা বিবাহর মাস্তা দিয়েছে ভাই, আপনারা জানেন তো সম্মানিত ভাইরা। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল যে 3 তালাক যখন আপনি দিলেন, তালাক হয়ে গেল, এরপরে যদি আপনি হিল্লা বিবাহর মাধ্যমে, মেন কথা যারা হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও নাই, যারা এটা মনে করবে এবং যারা এর সাথে সম্পর্ক রাখবে, তাদের ঠিকানা জাহান্নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে 3 প্রকার আমরা বুঝলাম ভাই। আলোচনা বড় একটা কিস্তা কাহিনী ধরলাম, এটা আলোচনা বিষয় না। আপনি কি শিখলেন? না আগামীকাল সকালবেলায় চায়ের দোকানে বসে আপনি বলবেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসাদুল্লাহ আল গালিব খুব চমৎকার আলোচনা করেছেন। চায়ের দোকানদার বলবে, কি আলোচনা করেছে, আপনি কিছু বলতে পারলেন না। এটা বিষয় তা না, আপনি কিছু শিখবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এতক্ষণ অনেকক্ষণ আপনি হাসলেন ভাই আমার। এবার একটু চোখের পানি দিকে দিয়ে দেখেন কান্না আসে কিনা। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি আসতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরের বাসায় আসতেছে। এক পর্যায়ে যখন বাসায় চলে আসলো, দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী ডাক দিয়ে বলে, নবীজি আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আমাকে একটু বলেন, কে আপনাকে আঘাত দিল? কে আপনাকে বেশি কথা বলল? নবীজি আপনি আমাকে বলুন, যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আমি আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, বাবা আপনি সারা জীবন কেঁদেছেন, কিন্তু আপনার জন্য আপনি কোনোদিন আপনি কাঁদেন নাই। আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। কেন আপনি কাঁদেন? কি ব্যথায় আপনি কাঁদেন? আপনি আমাকে একটু ঘটনা খুলে বলেন। কিন্তু আমার রাসূল কোনো কথা বলে না। আমার রাসূল কোনো কথা বলে না।
কিছুক্ষণ পর আমার আল্লাহ তাআলা বলছে, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি, যে সমস্ত ঘটনা আমার রাসূলকে বল যাতে করে ফাতিমার সামনে খুলে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? ফাতিমার সামনে আপনি সমস্ত ঘটনা খুলে বলুন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা আপনি কেন কাঁদেন আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি মিরাজের রাত্রে বেলায় আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের দৃশ্যগুলো দেখে আমার হৃদয়টা ভরে গেল, আমার ভালো লাগলো। কিছুক্ষণ পর আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু যখন জাহান্নামের ভিতরে আমি প্রবেশ করে যখন আমি ভ্রমণ করলাম দেখলাম অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে দেখা যায়। আমি সহ্য করতে পারলাম না, আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল এত মহিলা কেন জাহান্নামে জানতে চাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ভিতরে মহিলা, এত মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে অসংখ্য মহিলা তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সকল ভালো ভালো কাজ করবে, কিন্তু অসংখ্য জাহান্নামে যাওয়ার কারণ আছে। তবে সবচেয়ে বড় বড় কারণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর কারণ হলো পর্দার মামা। আমার রাসূল ডাক দিয়ে বলছে, এক নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়। আমার রাসূল যখন জাহান্নামের ভিতরে ভ্রমণ করলেন দেখলেন অধিকাংশ মহিলা আসমানের দিকে পা দেখা যায়, জমিনের দিকে চুল দেখা যায়, মাথা দেখা যায়, কিন্তু যে চুল দিয়ে একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর সাপগুলো মাথার ভিতরে টুকরায় টুকরায় কামড়ায় দেয়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল এত মহিলার জাহান্নামে এত মহিলার সাপগুলো কেন কামড়ায় জানতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল কেন এত সাপগুলো কামড়ায়? জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই সমস্ত মহিলার ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন কোথায়? এরপর আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল দুই নাম্বার কারণ জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবীজি যে মহিলার স্বামী আছে কিংবা যে পুরুষের স্ত্রী আছে, যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে তাদের ঠিকানা সোজা সুজি আল্লাহর জাহান্নাম। ভাই আমার বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনায় আমি এখানে ইতি করার দিকে চলে যাচ্ছি। ও ভাই আমার কিশোরগঞ্জে মাহফিলে গেলাম, গোপালগঞ্জ গ্রামে আমি মাহফিলে গেলাম, কিন্তু একটা পুরুষের নাম হলো লুকমান। জোরে বলেন নাম কি? এই লুকমান নাম ধরে ধরে আমি বলতেছি যাতে করে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। ভাই আমার পরকিয়া করার কারণে হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে, পরকিয়ার কারণে লক্ষ লক্ষ সংসারগুলো ভেঙে যাচ্ছে। এই লুকমান ঢাকা রেলওয়েতে চাকরি করে, বুধবারে সকালবেলায় বাসায় আছে আর শুক্রবারে বাসার থেকে আবার চলে যায় ঢাকায়। ঢাকায় চাকরি করে, স্ত্রীর নাম হলো রুকসানা, 3টা সন্তান আছে, একটা ছেলে আর 2টা মেয়ে। বাচ্চাগুলো কত সুন্দর চেহারা, আমার সামনে নিয়ে আসা হলো ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি তাদেরকে যখন দেখলাম ভাই আমার আসলে পরকিয়া করলে কেমন সংসারগুলো নষ্ট হয়ে যায়।
এই রুকসানা মাহবুবুর রহমান নামের একটা ছেলের সাথে পরকীয়া করে, প্রেম করে, ভালোবাসা করে। এখন তারা পরামর্শ করতেছে, আমার স্বামী লোকমানের কারণে আমরা তো সবকিছু মোহাব্বত করতে পারি না, সবকিছু করতে পারি না। আমার স্বামীর ঝামেলার কারণে আমরা সবকিছু করতে পারি না, তাহলে কি করা যায়? এক পর্যায়ে তারা পরামর্শ করলো, লোকমান যখন বাসায় আসবে তাকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হবে। খাওয়ানোর পর গলায় রশি দিয়ে এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই চিন্তা তারা করলো। যখন লোকমান যখন বাসায় আসলো, 5টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলো। গভীর রাত হয়েছে, লোকমান ঘুমের ভিতরে চলে গেছে। ভাই আমার, যখন ঘুমের ভিতরে চলে যায়, লোকমানের টাকা দিয়ে উন্না কিনা, ওই উন্না দিয়ে যখন গলার ভিতরে প্যাঁচ দিয়েছে, এক পাশে মাহবুবুর রহমান ধরে আর এক পাশে আপন স্ত্রী ধরে যখন টান দিল, লোকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। স্ত্রী তুমি আমাকে মেরো না, প্রয়োজনের খাতিরে আমি তোমাকে তালাক দিব, কিংবা আমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব, এরপরও আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। বারবার যখন এই কথা বলতেছে, কোনো কথা শোনেন না। দুইজন যখন দুই পাশ থেকে টান দেয়, এক পর্যায়ে লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, লোকমানের লাশটা নদীর ভিতরে ফেলানো হলো। এক পর্যায়ে যখন সংবাদ হয়েছে, যখন সংবাদ হলো, পুলিশ তদন্ত করলো, রুকসানাকে যখন রিমান্ডে দিল, রুকসানা মাহবুবুর রহমানের নাম বললো। মাহবুবুর রহমানকে যখন রিমান্ডে দিল, সকল তদন্ত যখন ফাঁস হয়ে গেল, এক পর্যায়ে তাদের 50,000 টাকা জরিমানা করা হলো আর 6 মাসের জেল দেওয়া হলো। ভাই আমার, বলেন তো 6 মাসের জেল দিয়ে এই পরকীয়া বন্ধ করা যাবে? যাবে? আর এর সবচেয়ে এই যে পরকীয়ার মূল কারণ হচ্ছে মোবাইল। মূল কারণ কি? অনেক যুবক এই জায়গায় বসে আছেন, এই আলোচনা শোনার পর রাত 12টার পরে আপনি আবার আপনার প্রেমিকার সাথে আপনি আবার কথা বলবেন। অনেক পর্দার মা বোনরা আছে যে আলোচনা শোনার পর রাত 12টার পর আবার তার প্রেমিকার সাথে কথা বলবে। যুবক, একটু ফিরে আসো না, একটু তওবা করো, একটু তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা তো এমন একটা রব পেয়েছি, দেখেন না, দুনিয়ার উপরে কোন বান্দার কাছে আপনি যাবেন, যাওয়ার পর একটা জিনিস আপনি চেলেন, আজ আপনাকে দিল, আগামীকাল আবার চেলেন, আপনাকে দিল, তৃতীয় দিন কিন্তু আর দিতে চাবে না, আপনার উপরে রাগ করবে। কিন্তু আমরা এমন একটা রব, এমন একটা আল্লাহ তাআলা আমরা পেয়েছি, যত আল্লাহ তাআলার কাছে আমরা চাবো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন, আপনি সমস্ত জীবনে সারা জীবন আপনি গুনাহের কাজ করেছেন, যদি আপনি খাস দিলে তওবা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে অপবিত্র থাকে বা নামাজ পড়ে না। দেখেন, অধিকাংশ মহিলারা, যেহেতু পর্দার মা বোনরা আছে, অধিকাংশ মহিলারা মনে করেন হায়েজ হয়েছে, অসুস্থ, এখন সুস্থ হলো, ও চিন্তা করে আগামীকাল থেকে আমি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করব, আগামীকাল থেকে নামাজ পড়ব। এখন জোহরের আজান হয়েছে, জোহরের আজান হওয়ার পর ও দাঁত মাজতে গেছে গোসল করতে। এখন পথে যে এক বুড়োর সাথে দেখা, বুড়ো শুনেছিস যে ওই আব্দুর রহিম এই বলেছে, ওই আব্দুল জব্বার এই বলেছে, এই গল্প করতে করতে এক পর্যায়ে যখন আসরের আজান দিবে, ওই সময় ও তাড়াতাড়ি গোসল করতে করতে চলে গিয়েছে। তা ঠিক আছে, আজ ভালো করে গোসল করলাম না, পবিত্রতা অর্জন করলাম না, আগামীকাল থেকে নামাজ পড়বো। এই করতে করতে আবার আগামী মাসের হায়েজ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পবিত্রতা অর্জন করতে হবে। এবং নামাজ পড়ে না যারা,
একটা চিঠি দিলে ভালো হবে। তো সম্মানিত ভাইরা, তো আলহামদুলিল্লাহ দেখেন আলোচনা করতে করতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম। আমার উপর রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তো সম্মানিত ভাইরা, তাহলে 3 নাম্বার মহিলারা জাহান্নামে যাবে যারা নামাজ পড়বে না। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি। ভাই, যাদের স্ত্রী এ জায়গায় আসে নাই, এই আলোচনা শুনবেন এবং আপনি যে এইভাবে হুবহু বর্ণনা করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন যে মহিলা 4টা কাজ করবে তার ঠিকানা সোজাসুজি আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর খেদমত, 4 পর্দা এবং লজ্জা স্থানে হেফাজত। কিন্তু আমাদের বাংলাদেশের মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে না, এমন মহিলা আছে না নাই? আছে। আর 4 নাম্বার যে মহিলারা জাহান্নামে যাবে, হিংসা করে বা অন্যের সুখ দেখলে হিংসা করে, এমন মহিলা আছে না নাই? আপনাদের অঞ্চলে তো নাই, সব তো আল্লাহর ওলি নি। আছে ভাই, আছে। দেখেন মহিলাদের কেমন হিংসা। এক মহিলা জঙ্গলে গিয়েছে কাঠ কুড়ানোর জন্য, যে দেখে জঙ্গলে 2টা সুন্দর সুন্দর পাথর দেখা যায়। এখন পাথরে যখন ঘষা মারছে, হঠাৎ করে একটা দানব বাইর হয়েছে। আজ থেকে আপনি আমার প্রভু, যা বলবেন তাই হবে। সত্যি কি তাই হবে? হ্যাঁ বলে দেখেন না। বলে আমাকে একটা 5 তলা বাড়ি বানিয়ে দাও। 5 তলা যখন বাড়ি বানিয়ে দিয়েছে, এখন মহিলা আনন্দ চিত্রে আর বাইর হয় না, সারা রাত ঘরের ভিতর রয়েছে। সকালবেলায় দেখে, যখন বাসা থেকে বাইর হয়েছে, দেখে পাশে আর একটা 10 তলা বিল্ডিং দেখা যায়। আবার এই পাথরে ঘষা দিয়েছে, দানব হাজির। এই কি হয়েছে প্রভু? বলে আজ প্রভু তুই বন্ধ কর, আমার যে 5 তলা বাড়ি, আরে ওর 10 তলা বাড়ি কেন? বলে প্রভু একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু শর্ত হলো আপনার যা হবে তার পাশের বাড়ি ডবল হবে। রাজ, আমার 5 তলা বাড়ির দরকার না, আমার গোল পাতা দিয়ে একটা ঘর করে দে, যাতে অন্যর কোনো বাড়ি না থাকে। এমন মহিলা আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেখেন মহিলাদের কেমন হিংসা আমি আপনাদের সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই যে কয়েক মাস আগে আমি রাজশাহীতে মাহফিল করতে গেলাম। যখন মাহফিল করতে গেলাম ভাইজান, আমি ওই মাহফিলে 2য় বক্তা ছিলাম। আমি কালেকশন করতেছি, কিন্তু ওই অঞ্চলের লোক একজন গরু বিক্রি করে 65,000 টাকা যখন নিয়ে এই মাহফিল শুনতেছে, আমার আলোচনা শুনে তার মনটা কেন যেন ভরে গিয়েছে। সে ওই গরু বিক্রয় করার টাকা 40,000 টাকা মাহফিলে দান করেছেন। এক পর্যায়ে যখন রাত হলো, বাসায় যাওয়ার পর ডাক দিয়ে বলছে, স্ত্রী আমি 40,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আমি দান করেছি। এখন স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী 40,000 টাকা দান করলে হবে না, যদি তুমি 40,000 টাকা না নিয়ে আসতে পারো আমি আর তোমার সংসার করব না। এই বলে ওই রাত্রে বেলায় বাবার বাড়ি চলে গেছে। এমন মহিলা আছে না নাই? কিন্তু অনেক মহিলা কিন্তু ভালো আছে। আমার ভাইজান, আমার দান করলে 2টা উপকার হবে। জোরে বলেন কয়টা উপকার? 1 নম্বর হলো আস-সাকিতু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, যারা দান করবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। যদিও সে ফাসিক হয়, যদিও সে দাড়ি না রাখে, যদিও সে নামাজ না পড়ে, তারপরেও আল্লাহর বন্ধু হয়ে যাবে। ভাই আমার, 1 নম্বর উপকার হলো যে দান করবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর 2 নম্বর উপকার হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 2 নম্বর উপকার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।